নমস্কার। 2025 সালে রাহুর গোচর বা ট্রানজিট ঘটছে। রাহু দীর্ঘদিন আপনার রাশিতে ছিল, সেই রাশি থেকে শিফট করে চলে যাচ্ছে আপনার দ্বাদশ তথা ব্যয় ভাবে। এই যে দ্বাদশে রাহু, যা মীন রাশি জাতক জাতিকারা কি ফল পাবেন? রাহু এই গোচরটা ঘটছে কখন? 18 মে 2025 বিকাল 4টের সময় রাহু আপনার রাশি থেকে ত্যাগ করে দ্বাদশে প্রবেশ করছে। রাহুর এই গোচর এর আগে ঘটেছিল 2006 সালে অক্টোবর মাসে, অর্থাৎ দীর্ঘ 18 বছর পর আপনার রাহু দ্বাদশে। রাহুর এই গোচর কি ফল পাবেন জানার আগে জানতে হবে এই রাহুটাকে। তারপর আলোচনা করব জ্যোতিষ শাস্ত্রে রাহুর গুরুত্বটা কেমন। তারপর আলোচনা করব রাহু আপনার জীবনে কি প্রভাব রাখবে। পরপর স্টেপ ওয়াইজ আলোচনা করি, তাহলে ভিডিওটা আপনার ক্ষেত্রে অনেক উপকার আসবে এবং আপনার বুঝতেও সুবিধা হবে। প্রথম আলোচনা করি রাহুটাকে হু ইজ রাহু। জ্যোতিষ শাস্ত্রে একটা বাস্তব সত্য কথা বলি, জ্যোতিষ শাস্ত্রে রাহু বলে কোনো প্ল্যানেট বা গ্রহ নেই। অর্থাৎ প্রতিটা গ্রহে যেমন নিজস্ব সত্তা থাকে, রাহুর ওরকম কোনো সত্তা নেই। তাহলে রাহুটা কি? রাহু হচ্ছে গাণিতিক বিন্দু। গাণিতিক বিন্দু, যে বিন্দুর একটা শুরু আর শেষ আছে, এই শুরুটাকে বলছে হেড অফ ড্রাগনস আর শেষটাকে বলছে টেল অফ ড্রাগনস। এই হেড অফ ড্রাগনস কে বলছে রাহু আর টেল অফ ড্রাগনস কে বলছে কেতু। এরা জ্যোতিষ শাস্ত্র বলছে। আর ইন্ডিয়ান মাইথোলজি কি বলছে? ইন্ডিয়ান মাইথোলজি বলছে রাহুকে একটা দৈত্য রূপে দেখানো হচ্ছে, যে অসৎ উপায়ে অমৃত প্রাণ করতে চেয়েছিল এবং অমৃত প্রাণ করেছে। নারায়ণ তার সুদর্শন চক্রের দ্বারা মুন্ডচ্ছেদ করে দেয়। এই মুন্ডুর উপরের অংশটা বলছে রাহু আর নিচের অংশটা ধরটাকে বলছে কেতু। এটা জ্যোতিষ শাস্ত্র একরকম বলছে, ইন্ডিয়ান মাইথোলজি একরকম বলছে। সে যাই হোক, যার যে জ্যোতিষ শাস্ত্রে রাহুর গুরুত্বটা কত, যার তো কোনো সত্তা নিয়ে আমি আলোচনা করলাম, তার গুরুত্বটা কেমন। জ্যোতিষ শাস্ত্রে রাহুর গুরুত্ব অপরিসীম। অপরিসীম। রাহু যা কিছু প্রকাশ নির্দেশ করে সেটা হচ্ছে রাহু, আর যা কিছু গোপন দিক নির্দেশ করে কেতু। রাহু নির্দেশ করে কি? ভোগ লালসা, স্বার্থপর, আকাঙ্ক্ষা, ক্ষুধা, দুর্দমনীয় পিপাসা, এগুলো নির্দেশ করে রাহু। রাহুর প্রতিরূপ হচ্ছে ছিন্নমস্তা দেবী, অর্থাৎ ছিন্নমস্তা দেবী হচ্ছে রাহুর ইষ্ট দেবী। রাহু পুরো রাশি চক্র অর্থাৎ মেষ থেকে মীন পর্যন্ত এই যে 12টা রাশি ঘুরতে সময় লাগে 18 বছর, আর একটা রাশি অর্থাৎ একটা রাশি থেকে 8 রাশি শিফট করতে সময় লাগে 1.5 বছর। রাহু জ্যোতিষ শাস্ত্র শুরুর পর উচ্চস্থ নিচস্থ মূল ত্রিকোণ স্থান সেট করেছে জ্যোতিষীরা। তা কোন স্থান উচ্চস্থ হচ্ছে? রাহু উচ্চস্থ হচ্ছে মিথুন রাশিতে, নিচ স্থান হচ্ছে ধনু রাশিতে, আর মূল ত্রিকোণ হচ্ছে কুম্ভ রাশিতে। রাহুর সঙ্গে কিছু প্ল্যানেট বা গ্রহের ভালো সম্পর্ক রয়েছে। কি কি? শুক্র আর শনি। এই শুক্র আর শনির সঙ্গে রাহুর সম্পর্ক খুবই মিত্র। রাহুর সঙ্গে দুটো প্ল্যানেট অর্থাৎ বুধ আর বৃহস্পতি, এই বুধ আর বৃহস্পতির সঙ্গে না শত্রু না মিত্র, সমচোখে দেখে। রাহু 3টে প্ল্যানেট অর্থাৎ সূর্য, চন্দ্র, মঙ্গল, এই 3টে প্ল্যানেটের সঙ্গে রাহুর সম্পর্ক শুভ না, অর্থাৎ শত্রুতা রয়েছে। রাহু যে ঘরে অবস্থান করে সেই ঘরে যেমন ফল দেয়, তেমনি পঞ্চম, নবম, দ্বাদশ দৃষ্টিও দেয় রাহুর। এই পঞ্চম, নবম, দ্বাদশে কি ফল পাবে সেটাও আলোচনা করব। অনেক জ্যোতিষী বলছে রাহুর সপ্তমে দৃষ্টি আছে, অ্যাকচুয়ালি রাহুর সপ্তমে কোনো দৃষ্টি হয় না। কেন হয় না আমি পূর্বে ভিডিওগুলো আলোচনা করেছি, আপনারা দেখতে পারেন। যাই হোক, রাহু আমাদের জীবনে কি প্রভাব রাখে প্রথম আলোচনা করি। রাহু হচ্ছে আমাদের মনের ওপর প্রভাব আলোচনা করে। কি? ভোগের বাসনা, মনের ওপর ভোগের বাসনা, ভোগজনিত সুখ দুঃখ, অতৃপ্ত বাসনা, ক্ষুধা তৃষ্ণা অনুভূতি, ইন্দ্রিয় পরায়ণতা, স্বার্থপরতা, আত্মসর্বস্বতা, সৌন্দর্যবোধের অভাব, আধ্যাত্মিকতার অভাব এবং সব জিনিস আত্মসাৎ করবার প্রবল ইচ্ছা রাহু নির্দেশ করে। রাহু আমাদের ভাব জগতে কি প্রভাব রাখে? অসংযত ভোগ, স্বার্থ, স্থূলতা, কদর্যতা, অশ্লীলতা, অশিষ্টতা, দুর্বিনয়, পৌশাচিকতা, অসুচিতা, দুর্নীতি, আত্মসর্বস্বতা নির্দেশ করছে আমাদের ভাব জগতে। রাহু আমাদের বাহ্য জগতে কি প্রভাব রাখে? ভোগী ব্যক্তি, মলিন ও কুৎসিত বেশধারী ব্যক্তি, আত্মপরায়ণ, ইন্দ্রিয় পরতন্ত্র ব্যক্তি, লম্পট, বেশ্যা, চণ্ডাল, পৌতালিক, অসুচি ব্যক্তি, পশু প্রকৃতি ব্যক্তি,
কুৎসিত জঘন্য স্থান, দ্রুত ক্রীড়া দ্রুত স্থান, চোর দস্যু পরধন হারক নির্দেশ করছে আমাদের বাহ্য জগতে। অর্থাৎ রাহু আমাদের জীবনে কি প্রভাব রাখে, রাহু সম্বন্ধে টোটালটা আলোচনা করলাম। আশা করি রাহুর দ্বারা, আমি এই যে ভিডিওর দ্বারা রাহু সম্বন্ধে আপনাদেরকে অবগত করতে পেরেছি। যাই হোক, রাহু আপনার রাশিতে ছিল দীর্ঘদিন 1.5 বছর। এই 1.5 বছর পর রাহু শিফট করছে কোথায়, আপনার দ্বাদশে চলে যাচ্ছে। কখন? 18 মে 2025 বিকাল 4টার সময়। রাহুর এই যে গোচর, মীন রাশির জাতক জাতিকারা কি ফল পাবে। প্রথম বলি, মীন রাশিতে আমরা ফলাফল আগে জানার আগে জানতে হবে রাহু কুম্ভ রাশিতে বলেছি শুভ, কারণ মূল ত্রিকোণ হচ্ছে। এবং রাহু কুম্ভ রাশিতে, ও যে কুম্ভ রাশি অধিপতি শনির সঙ্গে রাহুর কম্বিনেশন বা সম্পর্ক খুবই মিত্র। তবে রাহু দীর্ঘদিন যেহেতু আমার রাশিতে ছিল, সেই রাশি থেকে শিফট করে চলে যাচ্ছে আপনার দ্বাদশে, অর্থাৎ ব্যয় ভাবে। আপনার ব্যয় ভাবে রাহু যে ফলটা পাবেন তা হলো এই সময় আপনার কিছু অপব্যয় বৃদ্ধি পেতে পারে। অপব্যয়, কারণ যেহেতু রাহু আমাদের দ্বাদশে রয়েছে, ফলে আমরা কিছুটা অপব্যয় দিতে পারে। এই অপব্যয় হতে পারে সম্ভোগের কারণে, কিংবা নানা রকম দ্রব্যাদি ক্রয় করার ফলে, নানা রকম দ্রব্যাদি কিংবা সম্ভোগে ক্রয় করার ফলে। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা প্রবল ভ্রমণের প্রতি আগ্রহী, অর্থাৎ ভ্রমণ পিপাসু, তাদের ক্ষেত্রে রাহুর এই গোচর খুবই শুভদায়ক। রাহুর এই গোচর আপনার ভালো ভ্রমণের স্বাদ পেতে সাহায্য করবে এবং ভ্রমণে আনন্দ পেতেও সাহায্য করবে, কারণ দ্বাদশে রাহু প্রচুর ভ্রমণ দিয়ে থাকে। যারা ভ্রমণ পিপাসু খুবই শুভ এই ক্ষেত্রে। দ্বাদশে রাহু যারা বাসস্থান পরিবর্তন করতে চাইছেন, বাসস্থান পরিবর্তন করতে সাহায্য করবে। মীন রাশির যে সমস্ত জাতক জাতিকারা শত্রু নিয়ে চিন্তা করছেন, দ্বাদশে রাহু শত্রু বিষয়ে একটু সাবধানে থাকবেন। তা না হলে দ্বাদশে রাহু আপনার শত্রু ষড়যন্ত্রে আপনার ক্ষতি বা অবনতি ঘটতে পারে। দ্বাদশে রাহু যা আমরা উন্নতির ক্ষেত্রে একটা অপ্রত্যাশিত বাধা বা কিছু প্রতিবন্ধকতা আসতে পারে, অপ্রত্যাশিত। এই বাধা অতিক্রম করতে আপনার একটু কষ্টসাধ্য হবে, কিন্তু বৃহস্পতি যেহেতু রাশি অধিপতি সে শুভ স্থানে রয়েছে, যা অনেকটা ওভারকাম করতে সাহায্য করবে। এছাড়া দ্বাদশে রাহু যা আর্থিক সঞ্চয়ের ক্ষেত্রে শুভদায়ক না, অর্থ ব্যয়ের ক্ষেত্রে শুভ, কিন্তু আর্থিক সঞ্চয়ের ক্ষেত্রে শুভদায়ক না। দ্বাদশে রাহু আপনার পূর্ণ উন্নতিতে কখনো সাহায্য করবে না, আপনার যে উন্নতি পূর্ণ হইতে সাহায্য করতে পারবে না দ্বাদশে রাহু। এবার দ্বাদশে রাহু পঞ্চম দৃষ্টি দ্বারা কোথায় কি আপনার চৈত্র ভাবকে দেখবে, 4th হাউসকে দেখবে, অর্থাৎ শুক্র ভাবকে দেখবে। এর ফলে যারা পৈতৃক বাসস্থান ত্যাগ করে দূরদেশে কোথাও বাসস্থান করতে আগ্রহী বা ভাড়া থাকতে পছন্দ করছেন, তাদের ক্ষেত্রে রাহুর এই যোগটা শুভদায়ক হবে। অর্থাৎ এই সময় আপনার পরগৃহ বাস বা প্রবাসে বসবাস করতে একটা সাহায্য করবে রাহু। এছাড়া দ্বাদশে রাহু যা পারিবারিক ও সাংসারিক ব্যাপারে বিশেষ চৈত্র দৃষ্টি দিচ্ছে, পারিবারিক এবং সাংসারিক ব্যাপারে কিছু অতিরিক্ত ব্যয় বৃদ্ধি পেতে পারে, যে ব্যয়টা আপনার মনকে অশান্তি বা বিচলিত করে তুলতে পারে পরিবারের সংক্রান্তে। দ্বাদশে রাহু নবম দৃষ্টি দ্বারা আপনার আয়ু ভাবকে দেখবে, আপনার অষ্টম ভাবকে দেখবে, যা উত্তরাধিকার সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে শুভদায়ক না, উত্তরাধিকার। আর যদি উত্তরাধিকার সম্পত্তি পান, তাও অনেকটা বিশৃঙ্খলা বা কষ্টের মধ্যে দিয়ে আপনি সেটা পেতে পারেন, সেটা পেলে অল্প পাবেন, খুব বেশি না। এছাড়া যারা লটারি বা ফাটকা আয়ের প্রতি খুব আগ্রহ, ফাটকা জুয়া খেলা লটারির প্রতি, তাদের ক্ষেত্রে রাহুর অষ্টমে দৃষ্টি যা শুভদায়ক না, এই যোগ আপনাকে কিছুটা অর্থ হানি ঘটাতে পারে। তাদের মীন রাশির জাতক জাতিকাদের দ্বাদশে রাহু দ্বাদশ দৃষ্টি দ্বারা দেখবে কোথায়, আপনার আয় ভাবকে দেখবে, একাদশ ভাবকে দেখবে, অর্থাৎ একাদশ হচ্ছে অর্থের ভাব। এর ফলে যারা মীন রাশির জাতকদের হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি ঘটতে পারে, হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি ঘটাতে পারে রাহু, কারণ আমরা একাদশ ভাবকে দেখছি। তবে একাদশে রাহুর দৃষ্টি যা বন্ধু সঙ্গ নির্বাচন করার ক্ষেত্রে একটু সাবধানে করবেন, একটু বুঝে শুনে করবেন, তা না হলে বন্ধুর দ্বারা আপনার ক্ষতি বা বিপদ আসতে পারে, কিংবা বন্ধুর জন্য নানা রকম অপব্যয় ঘটতে পারে। এই ছিল রাহু আপনার দ্বাদশে প্রবেশ করছে 18 মে 2025। কি ফল পাবেন ডিটেলস আলোচনা করলাম যারা মীন রাশির জাতক জাতিকাদের। তথ্যটা যদি মনে হয় আপনার উপকার হয়েছেন বা ভালো লেগেছে, তাহলে লাইক কমেন্ট করতে পারেন, বন্ধু বান্ধবকে শেয়ারও করতে পারেন। আর যারা জন্মকুষ্টি বিচার করতে চান, আমার যে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন। নমস্কার।